নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কোন জায়গা থেকে ট্রেনের টিকিট বুকিং করলে আপনারা সবথেকে সস্তায় ট্রেনের টিকিটটি বুকিং করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ট্রেনের টিকিটও কিন্তু কম বেশি হতে পারে বিভিন্ন জায়গা অনুযায়ী। আমি প্রথমে আপনাদের বোঝানোর সুবিধার জন্য রেল অ্যাপ ওপেন করছি। এটা রেলের নিজস্ব অফিসিয়াল অ্যাপ। আপনারা সরাসরি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুকিং করলেও যে ফেয়ারটা দেখাবে, এখান থেকে বুকিং করলেও কিন্তু এই একই ফেয়ার দেখাবে। আমি প্রথমে এখান থেকে একটা রুটের টিকিট বুকিং করে প্রথমে দেখার চেষ্টা করছি এখানে কত ভাড়া দেখাচ্ছে। আমি রিজার্ভ অপশানে এখানে প্রথমে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি হাওড়া থেকে এসএমভিবি এটা সিলেক্ট করে নিলাম। আমি সার্চ করেছি হাওড়া থেকে বেঙ্গালুরু। আমি ডেট রাখছি 1 তারিখ, কোটা জেনারেল রাখছি। তারপর আমি সার্চ অপশানে ক্লিক করছি। এখানে দেখুন ট্রেন চলে এসছে। আমি এখান থেকে 12863 এই যে ট্রেনটা আছে হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, এখানে আমি থার্ড এসির একটা টিকিট দেখছি। আমি 3 এর ওপরে একবারে টাচ করলাম। এখানে দেখুন এসির ক্ষেত্রে থার্ড এসি 3A আমি দেখছি 2015 টাকা ভাড়া দেখাচ্ছে। আমি এখানে একবার টাচ করছি। এখানে প্যাসেঞ্জার ডিটেল চাইছে, এটা মোটামুটি আমি দিয়ে দিলাম। একটু পেজটির ওপরের দিকে এসে রিভিউ জার্নি ডিটেল করছি। রিভিউ জার্নি ডিটেল করলে মোটামুটি কত টাকা ভাড়া লাগতে পারে সেটা এখানে দেখিয়ে দেবে। দেখুন এখানে ভাড়া দেখাচ্ছে 2015 টাকা টিকিট, আর কনভিনিয়েন্স ফি লাগছে 35 টাকা 40 পয়সা, 2050 টাকা 40 পয়সা। আপনি 2050 টাকা রাউন্ড ফিগার হিসেবে ধরে রাখুন। এটা মোটামুটি ভাড়া লাগছে, মানে রেলের যে আইআরসিটিসি অ্যাপ থেকে কাটেন বা ওয়েবসাইট থেকে কাটেন, এটা কিন্তু 2050 টাকা ভাড়া লাগবে। এবার সেম ট্রেনে অন্য অ্যাপ থেকে কত টাকা ভাড়া লাগছে আমি একবার দেখে নিই। আপনাদের ম্যাক্সিমাম মানুষের ফোনেই কিন্তু এখন ফোনপে অ্যাপ আছে। আমি ফোনপে থেকে কত টাকা এই ট্রেনের টিকিটটা লাগে সেটাও দেখে নেবো। আমি এখান থেকে ট্রেন অপশানের উপর একবার টাচ করছি। এখানে কনফার্ম টিকিটের থ্রু বুকিংটা হবে। আপনারা প্রত্যেকেই জানেন ট্রেনের টিকিট আপনি নিজে বুক করতে চাইলে পার্সোনাল ইউজার আইডি থেকে বুক করতে হবে, আর বাদ বাকি যে সমস্ত অ্যাপ থেকে আপনি বুক করবেন সেখান থেকে বুকিং করতে গেলে কিন্তু এজেন্ট আইডি থ্রু বুকিং হবে। সেক্ষেত্রে ভাড়া কম বেশি হয় কিনা সেটাও একবার দেখে নেবো। আমি এখানে সোর্স স্টেশন আর ডেস্টিনেশন স্টেশন একই রাখছি, আর ডে আফটারটা এটা আমি করে দিচ্ছি 1 তারিখেরই আমি টিকিট খুঁজছিলাম। আমি সার্চ ট্রেন অপশানটার উপর একবার টাচ করছি। এখানে অনেক কিছু অপশান চলে আসছে, আমি এগুলোকে সব ক্লোজ করে দিচ্ছি আপাতত। আমি সেই ট্রেনটা খুঁজছি, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস 12863। এখানে 3 এর ভাড়া কত দেখাচ্ছে দেখুন। আমি এটির উপর একবার টাচ করছি। তারপর এখানে লগ ইন করতে বলা হচ্ছে, আমি লগ ইনটা আপাতত স্কিপ করে দিচ্ছি। এখানেও দেখুন এখন ভাড়া দেখাচ্ছে 2015 টাকা। আমি 2015 উপরে একবার টাচ করছি। প্যাসেঞ্জার নেম উপরে আমি সিলেক্ট করে দিয়েছি। আমি এখানে কোনো এক্সট্রা ফেসিলিটি নিচ্ছে না, আমি এটা সরাসরি নো করে দিচ্ছি। তারপর আমি সরাসরি নিচে চলে এসে প্রসিড টু পে করছি। এখানেও কিছু ওই এক্সট্রা ফেসিলিটি নিতে বলছে, আমি কিচ্ছু নিচ্ছি না, আমি আপাতত নট নাও করছি। এবারে খেয়াল করে দেখুন এখানে কিন্তু টিকিটের ভাড়া অনেক টাকা বেড়ে গেল, 2091 টাকা হয়ে গেল। এখানে ভাড়া দেখাচ্ছিল আপনার 2050 টাকা, এখানে ভাড়া হয়ে গেল 91 টাকা, প্রায় 41 টাকার মতো বেড়ে গেল। কেন বাড়লো এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে 2015 টাকা 35 টাকা 40 পয়সা। এটা কিন্তু আইআরসিটিসি অ্যাপ থেকে করলে এটাই লাগতো, মানে এত দূর অবধি এসেই আপনাকে থেমে যেতে হতো। এজেন্ট সার্ভিস চার্জ লাগছে এখানে 40 টাকার মতো, এটা কিন্তু আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে অন্য অ্যাপ থেকে আপনি যদি টিকিট বুকিং করেন। ফোনপে থেকে করলে 40 টাকা বা 41 টাকা বেশি লাগছে। এরপর আমি চলে এসেছি পেটিএম অ্যাপে। এখান থেকে আমি ট্রেন টিকিট অপশানে ক্লিক করছি। এখানেও আমি হাওড়া টু এসএমভিবি করে দিয়েছি। এখানেও দেখুন ওই একই ভাড়া দেখাচ্ছে। থার্ড এসির ক্ষেত্রে থার্ড এসি 2015 টাকা ভাড়া দেখাচ্ছে 12863 এই ট্রেনে। এখানে দেখা যাক ভাড়া বাড়ছে কিনা। আমি এটির উপর একবার টাচ করছি, সরাসরি বুক অপশানে ক্লিক করছি। এখানেও দেখুন কিন্তু 2090 টাকা 40 পয়সা। এখানে ওই একই 2015 টাকা 35 টাকা 40 পয়সা। তার মানে আপনি এজেন্ট আইডি থেকে যখনই টিকিট বুকিং করবেন, মানে ফোনপে গুগল পে অ্যাপ থেকে বা এজেন্ট রেলের যে এজেন্ট আছে যারা, তাদের কাছ থেকে আপনি যখনই টিকিট বুকিং করবেন তখনই কিন্তু চার্জ বেশি লাগবে। এবার আইআরসিটিসি এজেন্ট আইডি থেকে বুকিং করলে ভাড়া কিন্তু আরও বেশি। এখানে দেখুন ভাড়া হচ্ছে 2015 টাকা, এটা ঠিকই আছে। 35 টাকা 40 পয়সা কনভিনিয়েন্স ফি, এটাও ঠিক আছে। সার্ভিস চার্জ লেগে যাচ্ছে 40 টাকা এসির জন্য, এটা এজেন্টের কমিশন। আর এখানে দেখুন পিজি চার্জ একটা লাগছে 20 টাকা 50 পয়সা, এটাও কিন্তু কাস্টমারের পকেট থেকেই দেবে। এখানে কিন্তু 2110 টাকা, মানে আরও কিন্তু মোটামুটি 20 টাকা 50 পয়সার মতো বেশি চার্জ লেগে যাচ্ছে একই ট্রেনের টিকিট বিভিন্ন জায়গা থেকে বুকিং করার জন্য। তার মানে সব থেকে বেশি কিন্তু লাগছে এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করার জন্য। এবার হ্যাঁ, তাহলে সব থেকে সস্তায় কোথায় বুকিং হবে? সব থেকে সস্তায় বুকিং হবে কাউন্টারে। ওখানে শুধুমাত্র 2015 টাকাই লাগবে। এই কনভিনিয়েন্স ফি বা এইসব জিনিসগুলো কিন্তু লাগে না। অনলাইনের টিকিটেই যে এক্সট্রা যে চার্জগুলো আছে ওগুলো লাগে, শুধুমাত্র কাউন্টারের টিকিটেই একমাত্র যেটা বেস ফেয়ার সেটাই লাগে। পার্সোনাল আইডি থেকে টিকিট বুকিং করলে কিন্তু চার্জ অনেকটাই কম লাগে। এটা এসি বলে 40 টাকা দেখাচ্ছে, যদি এটা নন এসি হতো তাহলে কিন্তু 20 টাকা দেখাতো। এটা কিন্তু পার পিএনআর হয়, পার প্যাসেঞ্জার হয় না। তবে আপনারা যদি মনে করেন আপনারা ফোনপে অ্যাপ থেকে বা পেটিএম অ্যাপ থেকে বুক করে সিকিওর হচ্ছেন, তাহলে আপনারা করতেই পারেন বেশি টাকা দিয়ে। আশা করছি আপনারা বুঝতে পারলেন কোন ক্ষেত্রে কত টাকা বেশি লাগে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।